নাই, যা করছে যে করুক, কথা বলেন, দরকার হয় শুয়ে থাক। এরপরে যদি আমার কানে আওয়াজ আসে না, আমি কিন্তু মোনাজাত করে দেব। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ঝিনাইদহ, ডাক বাংলা বাজার, আব্দুর রউফ ডিগ্রি কলেজ ময়দানি, পোতাহাটি দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা হাফেজে কোরআনদের দস্তরবন্দি উপলক্ষে তাফসীরুল কোরআন মাহফিলের সমাধান সভাপতি জনাব আবুল হোসেন দামাত বারকাতুহুল আলিয়া, এতক্ষণ যিনি আলোচনা রাখলেন অত্র কলেজের সম্মানিত অধ্যাপক, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ ডক্টর মাওলানা হাবিবুর রহমান, খতিব আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা। আরো যারা আলোচনা রেখেছেন, আমি নাম যেহেতু দেখছি না, হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া তাদেরও কামনা করছে আমি। মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, বিশেষ করে ডিগ্রি কলেজের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল সহ যারা শিক্ষক শিক্ষিকা মণ্ডলী আছেন, তাদের হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছি। যারা দিনের জ্ঞান এবং জাগতিক জ্ঞান ছড়িয়ে এই আলোর মাধ্যমে এলাকাকে আলোকিত করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পুরাটা খেদমত যেন ইবাদত হিসাবে কবুল করেন। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান, এটা কি শুধু মুসলমানদের জন্য? না, মুসলমানদের জন্য। আপনাদের মাইক আওয়াজ একটু কম কেন? হাদা বায়ানুল লিন্নাস হুদান লিন্নাস। আল্লাহ তাআলা বলেন, মানুষ যারা, তাদের জন্য আমি কোরআন দিয়েছি। এখানে হিন্দু মানুষ না, বলেন না কেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদম সন্তানকে সম্মান দিয়েছি। এখানে আল্লাহ বলেন না ওয়ালাকাদ কাররামনা বানি মুসলিমিন, যে মুসলমান সন্তানকে আমি সম্মান দিয়েছি। আছে কোরআনে? না, নেই। হ্যাঁ, ঈমান যারা আনে এ অনুযায়ী যদি কেউ কাজ করতে পারে, তারা সৃষ্টি জগতের ভেতরে শ্রেষ্ঠ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়্যা। বারিয়্যা মানে সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনে আর দাবি অনুযায়ী যারা ভালো ভালো কাজের আঞ্জাম দেয়, আমলে সালেহ করে, নেক কাজ। সালেহ শব্দটা নিয়ে আমাদের বাংলাদেশে একটা ভেজাল আছে। আমলে সালেহ মানে আমরা মনে করি শুধু নামাজ পড়া, আর এই যে রোজা আসতেছে রোজা রাখা, জবা গায়ে দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে, অথবা বিশাল বোরকা পরি, দুনিয়ার কোনো খেয়াল নেই, আমি একবার সালেহ হয়ে গেলাম। না, সালেহ শব্দের শাব্দিক অর্থ নেই, কিন্তু আরো যে অর্থগুলো আছে তার অন্যতম একটা অর্থ হচ্ছে যোগ্য। কি বললাম? যোগ্য হওয়া লাগবে। যদি সত্যি আপনি যোগ্যতা অর্জন করতে পারেন, যোগ্য হতে পারেন, আল্লাহর ওয়াদা আছে সূরা নূর 55 নম্বর আয়াতে, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ বলেন, আমি তোমাদের ভেতরে তাদের সাথে ওয়াদা করছি। বলেন তো ওয়াদা করছেন কে? এটা হালকা মিথ্যা হতে পারে। যিনি ওয়াদা করছেন তার ওয়াদা কোনোদিন আজ পর্যন্ত মিথ্যা হয়েছে? যা বলেছে একেবারে অক্ষরে অক্ষরে পালন হচ্ছে। এখানে ওয়াদা কিন্তু হামজার না, ডক্টর হাবিবের না। ওয়াদা কার? ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। ওয়াদান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে প্রতিশ্রুতি দেওয়া। আমি একেবারে এই আঙ্গুলের সাথে আঙ্গুল দিয়ে, এই যে ছোটবেলায় দেখতাম অনেকে বন্ধ তৈরি করে দস্ত পাতায়, এই আঙ্গুলের সাথে এক আঙ্গুল দিয়ে বলে এরকম টিপ মারো, এরকম দেখেন ছোটকালে। অথবা কেউ কে এই আঙ্গুলের সাথে আঙ্গুল, যেটা মেয়েরা করে বেশি, এই আঙ্গুলের সাথে আর এক আঙ্গুল দিয়ে টান দেয়। যতক্ষণ টানবে ওর বন্ধুত্ব নাকি দৃঢ় হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াদা, এটা মাসদার। ওয়াদা ইয়াঈদু, এর শাব্দিক অর্থ হচ্ছে আমি আল্লাহ নিজে ওয়াদা করছি।
শব্দটা অনেক জটিল একটা শব্দ। আল্লাহ নিজে যখন ওয়াদা করে নয়, ওয়াদা ভঙ্গ হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে বাস্তবে আমরা কিন্তু আয়াতের উল্টা কিছু দেখতে পাচ্ছি। কথা বুঝতেছে? আল্লাহ বলেন, যারা তোমাদের ভেতরে ঈমান এনেছে আর ঈমানের দাবি অনুযায়ী যারা আমলে সালেহ করেছে, নেক কাজ যোগ্যতা সম্পন্ন করেছে নিজেদেরকে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, লামে তাকিদ নুনে সাকিলা, গ্যারান্টি দিয়ে আমি আল্লাহ বললাম তাদেরকে জমিনের শাসন ক্ষমতা আমি আল্লাহ দেব। এই যে 54 বছর আমরা এই দেশটা স্বাধীন হয়েছি, এতদিন আমাদের ইমানদার এবং আমলে সালেহ করার মতো মানুষ নেই। আল্লাহর ওয়াদা তো আল্লাহ ঠিক রাখবে। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, কেন? কারণ তোমাদের পূর্বে যারা এই দুইটা অর্জন করেছিল, আমি আল্লাহ তাদেরকে যেভাবে দিয়েছি তোমাদেরকে ওইভাবে দেব। আল্লাহ একটা উদাহরণ দিল। এর আগে বহু জাতিকে আল্লাহ এভাবে রাষ্ট্র ক্ষমতা দিয়েছে না দেয়নি? হযরত মুসা আলাইহিস সালামের দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুরিদু আন্না মুন্না আলাল্লাযীনা ইসতাদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতান ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আমি আল্লাহ নিজে একটা ইচ্ছা করলাম। এই ইচ্ছাটা হামজার, আবুল হোসেনের। নুরিদু, আমি নিজে ইচ্ছা করলাম। আন্না মুন্না, আল্লাহ পাক বলেন আমি অনুগ্রহ করতে ইচ্ছা করলাম। মনন মানে অনুগ্রহ করা, দয়া করা। আমি আল্লাহ একটা ইচ্ছা করলাম, দয়া করব। কাদের প্রতি? আলাল্লাযীনা ইসতাদঈফু ফিল আরদি, জমিনের উপরে যাদেরকে দুর্বল, কোণঠাসা, অপমান, অপদস্থ, নিন্দিত, ঘৃণিত করে রাখা হয়েছিল। আপনি দেখেন এই 54 বছরের ভেতরে এদেশে বহু মানুষকে আমরা দেখি, তাদেরকে নিন্দিত, ঘৃণিত, অপমানিত, অপদস্থ, এবং এই দেশে যেন তারা মাথা তুলে দাঁড়াতে না পারে সম্মানের সাথে, যে বহু চেষ্টা এই 54 বছর অনেকে করছে। হয়তো একটা দলের উপর করছে। আল্লাহ পাক বলেন আমি ওই দলের উপরে আমার একটা ইচ্ছা জেগেছে। আমি আল্লাহ একটা মানসা করেছি, ইচ্ছা করেছি, ইরাদা নিয়েছি, আমি সিদ্ধান্ত নিয়েছি। আলাল্লাযীনা ইসতাদঈফু ফিল আরদি, জমিনে যাদেরকে ফেরাউন দুর্বল করে রেখেছিল, ওই মুসা নবীর দলকে, নাজআলাহুম আইম্মাতান, আমি আল্লাহ তাদেরকে জমিনের নেতা বানিয়ে দেব। এবং এই জমিনের শাসনভার, বিশেষ করে ওয়ারিস, আমি আল্লাহ তাদেরকে বানাবো। এটা হাজার হাজার বছর আগে মুসা নবীর সম্পর্কে আল্লাহ এই কথাটা দিয়েছে। তার মানে কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, এই আয়াত অনুযায়ী বোঝা যায় এর আগেও বহু মানুষকে আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে ধন্য করেছিলেন। এটা কেন দিয়েছেন? এর পরের আয়াতে আল্লাহ জবাব দিয়েছেন সূরা কসস 6 নম্বর আয়াতে, অনুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা মাহামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহদারুন। আমি আল্লাহ তাদেরকে জমিনের শাসন ক্ষমতায় বসিয়েছি একটাই কারণে, আমি দেখাতে চেয়েছি ফেরাউনকে, হামানকে আর তার সৈন্য বাহিনীদেরকে। কি দেখাতে চেয়েছি? মিনহুম মা কানু ইয়াহদারুন, তারা যাদেরকে সবচাইতে বেশি ভয় পেত, যাদের সম্পর্কে বেশি সতর্ক থাকতো, আমি আল্লাহ তাদেরকে জমিনের শাসনে বসিয়ে তাদেরকে দেখালাম। এটা যে আগে দেখিয়েছে, এখন ওই আল্লাহ আর নেই, উনি এখন আর পারেন না। বলুন, একটা জিনিস আমরা লক্ষ্য করছি আগস্টের 5 তারিখের পর থেকে, সূরা মায়েদার 54 নম্বর আয়াতের সাথে, এদিকে তাকান,
আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহ। খুব ভালো করে মিলাবেন। আমার তো মনে হয় আয়াতগুলো আল্লাহ পাক মাত্র 6 মাস 10 দিন আগে আরেকবার নাযিল করেছে। আপনি দেখেন কিভাবে মিলে যায়। ওহে যারা ইমানের দাবি করো, মাই ইয়ারতাদ্দা মিনকুম, ইয়ারতাদ্দা ভাবে ইফতিআল থেকে এসেছে ইরতিদাদ। এর বাংলা অর্থ হচ্ছে ফিরে যাওয়া, যারা হক থেকে বাতিলের দিকে ফিরে যায়। তোমাদের ভেতরে কেউ যদি হক থেকে বাতিলের দিকে ফিরে যায়, আন দীনিহি, বিশেষ করে আল্লাহর দিন থেকে, ফাসাউফা ইয়াতিল্লাহ, আল্লাহ শব্দ শুরু করার আগে ফা দিয়েছে, এর আগে সিন দিয়েছে। যারা আরবি গ্রামার বসে, বালাগাত মান থেকে আমরা পড়েছি 13টা অর্থে সিন সাফা কদ লাম এরকম 13টা শব্দ আছে। কোন সেন্টেন্সের আগে যদি এটা ব্যবহার হয়, বাংলা অর্থ দাঁড়ায় অতি তাড়াতাড়ি। আল্লাহ পাক বলেন অতি তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, অতি সত্বর। কি করব আমি জানো। ফাসাউফা ইয়াতিল্লাহু, এর ফাইল সরাসরি আল্লাহ নিজে, এর কর্তা কে? আরো জোরে বলেন। আল্লাহ বলেন আমি নিজে অতি সত্বর একটা কাজ করব। কি সেটা? বিকৌমিন, এমন একটা দল, এমন একটা জাতি, এমন একটা গোষ্ঠীকে আমি আল্লাহ তোমাদের উপরে তুলে দেব, ইউহিব্বুহুম, যাদেরকে আমি নিজেই ভালোবাসি, ওয়া ইউহিব্বুনাহু, এবং যারা আমি